गुड मॉर्निंग। आज के मिभान जानो कोথায় যাবে? আজকে মিভান স্কুল যাবে। মিভানের আজকে স্কুলের ফার্স্ট ডে। মিভান তুমি এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য? তোমার মজা হচ্ছে? তুমি কিন্তু কানু করবে না স্কুলে গিয়ে। এই কই পালাই কই পালাই কই পালাই কই পালাই কই পালাই কই পালাই, দেখি দেখি ধরি তো। মিভান কি খেয়েছো? ঠোঁটে কি লেগে আছে? চাবন ব্রাশ। তুমি গুড বয়। তুমি কি গুড বয়? আজকে স্কুলে কে যাবে? চলো রেডি হব। চলো আমরা সানু দি আমরা স্কুল যাওয়ার জন্য রেডি হব। চলো লেটস গো। আমরা রেডি হব, আমরা স্কুলে যাব। তোমার স্কুল ব্যাগ কোথায়? স্কুল ব্যাগ দেখাও সবাইকে। স্কুল ব্যাগ দেখাও। চলো ওইটা এই হাত দাও। দেখ কিরকম বিচ্ছু। এই যে হাত দাও। না ব্যাগ পরো। স্কুল ব্যাগ পরো। মিভানের থেকে মিভানের স্কুল ব্যাগ বড়, স্কুল যাবে না। সোনা স্কুল যাচ্ছে পাপা আর মাম্মার সাথে। চলো লেটস গো। ব্যাগটা কত বড় নিয়ে এসেছে পাপা। এই তো সেদিন 1 ডিসেম্বর 2021 কোল আলো করে আমাদের কাছে আসলো মিভান। দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আজকে ওর প্লে স্কুলের ফার্স্ট ডে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না ছেলেটা আমার এত বড় কবে হয়ে গেল। আমি তো বুঝতেই পারলাম না। ভীষণ আফসোস হয় জানো, যখন ও ছোটোবেলার ফটো ভিডিওগুলো দেখি মনে হয় খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল। আরেকটু ছোট থাকলে মনে ভালো ছিল, আর একটু আদর করতে পারতাম, চটকাতে পারতাম। এখন তো শুরু হয়ে গেল স্কুলের জার্নি। সময় এমন একটা জিনিস যে খুব তাড়াতাড়ি চলে যায় আর আমরা বুঝতেও পারি না। সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়। আমার ছেলে কত বড় হয়ে গেল। এরপর মিভান আরও বড় হয়ে যাবে, আরও বড় স্কুলে যাবে, আরও কঠিন জার্নি স্টার্ট হবে। কিন্তু আমি ওর এই বড় হওয়ার ছোট ছোট মুহূর্তগুলোকে এইভাবেই ক্যাপচার করে রেখে দিতে চাই, আর আমার টাইম লাইনে সবসময়ের মতন রেখে দিতে চাই। যেন সবসময় যখনই আমার মনে হবে যে আমি ওর ছোটোবেলাটাকে মিস করছি, যেন সেই ভিডিওগুলো টাইম লাইন থেকে বার করে চট করে দেখে নিতে পারি। আর মিভানও যখন বড় হবে তখন ওর এই ছোট্টবেলার মুহূর্তগুলো দেখে ও ভীষণ খুশি হবে। আপাতত সে এখন ভালোই খোশমেজাজে আছে, পিকার কোলে খেলছে। আর বাকি বাচ্চারা কান্না করছিল, ওগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, চোখ মুখ একটু কোচকাচ্ছে, ভাবছে হচ্ছেটা কি। কিন্তু ও এক ফোঁটাও কাঁদেনি। ও কিন্তু বেশ খেলার ছলে হাসতে হাসতেই স্কুলের ভিতরে ঢুকে গেল। আমি একটু মনে মনে ভাবছিলাম কি হবে, প্রথম দিন খুব কান্নাকাটি করবে নাকি। কারণ এর আগে একদিন ওকে অ্যাডমিশনের সময় নিয়ে এসেছিলাম, তখন ভীষণ কান্নাকাটি করেছিল। যতই হোক মা, আর মনে একটা টেনশন হয়। আর ওর সাথে সাথে এটা আমারও নতুন জার্নি শুরু হলো ওর সঙ্গে। কিন্তু মিভান এক ফোঁটাও কান্নাকাটি করেনি, খুব ভালো মনে স্কুলে ঢুকে গেছে। আর দেখো মিভানকে ছাড়তে কতজন এসছে। গুন্নু এসছে, পিকা এসছে, পাপা মাম্মা আর কুট্টিমানিও এসছে। এরপর আমরা 40 মিনিট স্কুলের সামনে দাঁড়িয়ে থাকলাম, কারণ প্রথম দিন স্কুল তো ম্যাডামরা বলেছিল একটু দাঁড়িয়ে ওয়েট করে এসেছে, নিতেও এসছে। পাপা ওদিকে দাঁড়িয়ে আছে, এই যে কুট্টিমিমিও আছে এখানে। আমরা এখন দেখবো বানানোর পরে কি রিয়াকশন দেয় তোমার পিকাচু। হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় কিন্তু কাঁদেনি। হ্যাঁ, এক ফোঁটাও কাঁদেনি, ও গড়ে ঢুকে গেছে। না না, পিকা বলেছে তুমি যাও স্লিপ চড়ে আসো। আমি যে যাও স্লিপ চড়ে আসো। আসো বলি মামা, চলো চলো চলো, এনজয় করেছো স্কুলে? বাবু কিন্তু কানু করেনি, সুন্দর করে হাসি মুখে বেরিয়ে আসতো। ঢোকার সময় কানু করেনি, বেরিয়ে এসো কিন্তু স্মাইল করছে, টাটা করলো ম্যামকে, সি ইউ করলো। এখন আমরা বাড়ি যাবো তো? যাবো না? কোথায় যাবো তাহলে? পিকা বাড়ি। তাহলে একটা হাম্পা খাও মাকে, বলে সোনা মা বাড়ি চলো। আমার ছোনা, চলো বাবা।